মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে এবং জান্নাতের সব দরজা খোলা। তার একটা হলো এই সালাত খামসাহা। মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়াতাআত বালাহা, স্বামীকে মেনে চলে, ওয়াহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হয়, ফালতাদখুল মিন আইবাবিন মিন আবওয়াবিল জান্নাহ, 7 জান্নাতের যতগুলি দরজা আছে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো ঢুকে যেতে পারবে 4টা কাজ করলে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2 রমজান মাসে সিয়াম পালন করলো, 3 স্বামীকে মেনে চললো, 4 জেনায় লিপ্ত হলো না, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো 4টা কাজ পৃথিবীতে নাই যে 4টা কাজ পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কোরআন হাদিসের আলোচনা পৃথিবীতে নেই। 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা না আল্লাহ বলেছেন, না এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত বড় সুযোগ শুধুমাত্র নারীদের জন্যই আছে যে 4টা কাজ করবে জান্নাতে সহজে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, 2-1টা কথা বলি। হ্যাঁ বলেন। ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই দোয়া যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম, সব দরজা দিয়ে ঢুকতে পাবে। তো এই দেখেন, এই কাজ করলে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে। আহা, এটা তো পুরুষেরও, এটা তো মহিলারও, এটা তো আর পুরুষের জন্য খাস নয়। পুরুষের জন্য খাস কি সেটা কিছুই পাবেন না। মহিলা মানুষ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি ওযু করার পরে বলেন তো আপনারও জান্নাতের সব দরজা খোলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনার জানা আছে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ফিল কাফারাত, হ্যাঁ আমি জানি ওপরে কি বলা বলি হচ্ছে ফেরেশতাদের মাঝে, এটা আমি জানি। সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে, তারই আলোচনা হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসু বাদাস সালাওয়াত ফিল মসজিদ, সলাতের পরে, ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে, তারই আলোচনা হচ্ছে। 2, আল মাশী আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে ওয়াসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে ওযু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, এরই আলোচনা হচ্ছে। এই 3টে আলোচনা হচ্ছে। এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি, যাই তাহলে বুঝতে পারবেন। এখন আল্লাহ রাসূল বলছেন, মান আশাবে খায়রিন ও মান ফালা হাজা ফা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, যে এই 3টা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, সে মরলেও ভালো বাঁচলেও ভালো। এই 3টা যে কাজ করতে পারছে
তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াকানা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার কোনোই পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা যদি কাজ করে মানুষ, তাহলে তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা কাজ কি পুরুষের জন্য খাস, না মহিলারাও করতে পারে? মহিলারাও করতে পারে। নিষ্পাপ, জান্নাতের সব দরজা খোলা, কিন্তু এমন কোনো আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে চারটা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে। আরও আপনাকে দেখাই, মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনে ফা আনা ওয়া হুয়া ফিল জান্নাহ হাকাজা ওয়া আশারা বিসসাবাবা আলস্তা ওয়া জামা বাইনাহুমা। বললেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, দুইটা বেটি হয়েছে, পড়াশোনা করিয়েছে, ভালো দেখে বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করেছে, বাস দুইটা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো এইভাবে। তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা আঙ্গুল দেখিয়েছে। এই মধ্যের আঙ্গুল আর তর্জনী আঙ্গুলে দুটা দেখিয়েছেন, দেখে বলেছেন, দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে। এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। কথাটা স্পষ্ট আরেকটু করি। আল্লাহ নবী বলছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাযা, আমি আর এতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুটাকে একসাথে জমা করলেন, জমা করে দেখালেন। তবে জমা করতে গিয়ে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন, রেখে বললেন, দেখো দেখো দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর ওই এতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুইটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটির মাঝে কি আছে? ফাঁকা আছে। মানে একই সাথে থাকা হবে না, পাশাপাশি হতে পারে। কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ, তখন কার সাথে একসাথে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এমন কোনো দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি 10টা ছেলের বেটার 10টা ছেলের যদি লালন পালন করে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয়, তবুও তার ছেলে 1 পয়সা উপকারে আসবে, এ কথা আল্লাহ নবী বলেননি। তো পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তারপরে সাহেব থামেন থামেন থামেন, একটা কথা আছে। আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে, মানুষ মারা গেলে 3টা দোয়া চালু থাকে। এই যে ইনকাতাল ইনসান ইনকাতা, এই যে মাতাল ইনসান ইনকাতা আমালহু, মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ, তবে 3টা থাকে। একটা হলো ওয়ালাদুন সলেহ, ভালো ছেলে। তো ওয়ালাদুন সলেহ এসেছে মানে ছেলে মেয়ে দুইটাই, শুধু ছেলে নয়। যদি আল্লাহ নবী বলতেন ইবনুন সলেহ, ভালো ছেলে, তাহলে হতো, কিন্তু আল্লাহ রাসূল ছেলের সাথে খাস করেননি, বলেছেন ওয়ালাদুন সলেহ, ভালো ছেলে মেয়ে। ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো, মেয়েও যদি ভালো হয় তো বাপের জন্য ভালো। এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে, কোনো পথ নাই দুনিয়াতে। তার 2 নম্বরে 3 নম্বর দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কেউ যদি মেয়ের লালন পালন করে, তো এই ঘটনাটা আল্লাহ রাসূল ওই সময়তে বলেছিলেন। আল্লাহর নবী বাড়িতে ছিলেন না, একটা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খেতে চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই, একটা খেজুর ছিল বাড়িতে, একটাই খেজুর। আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম, আমার কাছে খেতে চাইলো। তখন তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দুই টুকরা করলো, দুই টুকরা করলো, দুইটা মেয়েকে দিল। ও দুইটা মেয়ে নিয়ে এসেছিল সাথে করে ভিক্ষা চাইতে, খেতে চাইলো। তো আমি একটা খেজুরি বাসায় ছিল দিয়ে দিলাম। তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল, ও নিজে কিছু খেলো না, তারপর চলে গেল। তো আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন। ঢুকতে আমি বললাম, আল্লাহ নবী ঘটনা এই। কি ঘটনা বলো তো? একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে, সে খেতে চাইল। তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই, বাড়িতে একটাই খেজুর। তো আমি একটা খেজুর দিয়ে দিলাম। তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল, তারপর চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো খাদিজা, শোনো আয়েশা, কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে, তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে। ওই দিকে আছে জাহান্নাম আর এইদিকে আছে ওর বাপ, আর মধ্যে আছে মেয়েটা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে মেয়েটা এখান থেকে সরবে। জাহান্নাম ঘোষণাও নেই, সরাও নেই। দেখি কতক্ষণ চলে। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি 10টা ছেলের লালন পালন করে, বিচারের মাঠে ছেলে এইভাবে দাঁড়াবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন, একটা কথা আমরা তো শুনেছি, আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয়, যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না। তো হ্যাঁ, কথা ঠিকই আছে, ওখানে ছেলে খাস নয়, ছেলে মেয়ে দুটাই। যার জন্য আপনাদেরকে আমি বলেছি, ভুলেও কোনোদিন দুইটা ছেলে মেয়ে নেবেন না, নেবেন 10-12টা। 10-12টা 15টা নিলে 2-4টা মারা যাবে, 2-4-5টা থাকবে। আপনারা 12 ভাই বোন, তার মধ্যে 7 জন আছেন আর বাকিগুলো 5 জন মারা গেছে। আপনার বাপ মা এমনিতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য এমন বোকামি কাজ করা হবে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল, যে ছেলে মেয়ে কম নিতে হবে, এই পিল বড়ি খেতে হবে, ছেলে বন্ধ করতে হবে। আমাদের হেলাল উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই, বড় ডাক্তার নেই। তো মাঝে মধ্যেই আব্দুল্লাহর আম্মাকে বলে যে, আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব, আমি চেষ্টা করি। তো বলছে, আপনি করেন, যদি চেষ্টা করে আপনার কুলাই, আমরা তো এই পর্যন্তই আছি। তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার। তা আমরা বলছি, শুধু আমাদের নয়, প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে হোক, তাহলে ভালো মন্দ কিছু তো হবেই। 10টা-12টা ছেলে মেয়ে হলে, 2টা খারাপ হলে 7-8টা তো ভালো হবে। ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে ওই পাতায় কেটে দেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছে আর কোনোদিন আপনি পিল বড়ি খাবেন না। তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুদ দাম্বে আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন, আনতাদু আলা নিদ্দানুহা খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটা সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বলছেন, সুমায়ুন, তারপরে কোনটা? তখন তারপরে আল্লাহ নবী বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না, এই ভয়ে, রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ।
তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন সুমাইন, তারপরে কোনটা? তখন আল্লাহ রসুল বললেন আনতুজানি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে, এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাই বোন যারা আছেন, আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা হোক আর না হোক, ক্ষেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসি। তারা অনেক ভদ্রনম্র, তারা কোরআন হাদিস শোনাও আমল করা ভালোবাসে। মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন, যেহেতু কিছু শুনবো মানবো বলে উপস্থিত হয়েছেন, কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না। আর এসেছেন চলে গেলেন, এটাতে কি হলো? কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে গেলেন? এগুলো হলো খারাপ স্বভাব, তার স্বভাবই খারাপ। এসেছে, আধ ঘন্টা বসেছে, মনটা চায়নি, ভালো লাগেনি, চলে গেছে। যে কোথাও চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, চলে গেছে। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, গল্প করেছে, বদনাম করে চলে গেছে। এই শয়তানি আচরণ, এই নোংরামি আচরণ, এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। বয়স ছিল একদিন 40, দেখে একজন 60, একদিন 70, তারপরে আর নেই, যেতেই তো হবে। যেতেই যেহেতু হবে, তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে। মরা তো লাগবেই, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ, তোমরা শোনো তো, তোমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো, এটা বলছেন আল্লাহ নবী। আচ্ছা শোনো তো, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। নাহানো নাস্তাহি হাক্কাল হায়া, আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, আমি সেটা বলিনি। তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি। লেইসা দালিক, এটা নয়। তোমরা যেটা লজ্জা বুঝেছ সেটা আমি বলিনি। আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে, তার 3টা কাজ, 4টা কাজ। এক, ফালইয়াহফাজির রাসা ওমা ওয়া, সে তার মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে। আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন, তাতে জিহ্বা এবং কানের কথা উল্লেখ আছে। মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা, তাকে যদি মানুষ হেফাজত করতে পারে, তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। তো মাথার সাথে 1 নাম্বার যেটা বিপদ আছে মানুষের, সেইটা হলো মুখ, জিহ্বা। এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই। মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে, জাহান্নাম চলে যাবে, তাহাজ্জুদ দিয়ে ওকে টিকাতে পারবে না। পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি, দোকানে বসে আড্ডা পিটছিল, কার বদনাম করেছে, জাহান্নামে চলে গেল। মুখ, যার কারণে আল্লাহ রাসূল একথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা চালেসানো হোক, জিভাটা ধরে না বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। কথাই বলবেন না, দোকানই বসবেন না। আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি। দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন। 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, একটা গোড়া মরিচের প্যাকেট দেন, জি পয়সা দিয়ে দেন, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি 5 মিনিট 2 মিনিট বসতে পাবেন না ওখানে। ওখানে তো ল্যাংটা মেয়ে আসছে, ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে। আপনি ওখানে বসেন কোন শরমে, কোন লজ্জায় বসেন? আপনি বসবেন কেন?
এটাই সবচেয়ে বড় বিপদ, মাথার সাথে যেটা সম্পৃক্ত, মুখ, জিহ্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, তিনটা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, মুখখান হেফাজতে রাখো, জিহ্বা। দুই, বাড়িতে থাকো, দোকানপাটে যায় না, বাহিরে যায় না। তিন, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত হবে। একদা আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এ যা উবকিতুম বিহি হোসালাতে মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই পশু প্রাণী, সবাই বদ শয়তান, একজন আর একজনের টাকা মায়েরা খায়, একজন আর একজনের বদনাম করে, স্কুল জোর করে দখল করার চেষ্টা করে, মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে, শুধু অন্যায় আর অন্যায়, একে ওকে জেলে দিবে, হাজতে দিবে, মারামারি হইচই শুধু চলবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারি জাতিল ওহুদ, আমানত অঙ্গীকার কিছুই থাকবে না। ওয়াখতালাফু ফীহিম, তাদের মধ্যে মতবিরোধ হবে, কেউ কাউকে মানবে না। ছোট ছেলেটা লাফ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে, মানি না আপনার কথা, লাফ দিয়ে উঠবে। তখন দেখাচ্ছেন আল্লাহ রাসূল, দেখো দেখো দেখো, মতবিরোধ এইভাবে হবে, দেখো দেখো দেখো, এইভাবে হবে। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এইভাবে যেমন ঢুকে গেল, মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, কেউ কারোর কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করতে হবে? তখন বললেন যে মুখ বন্ধ রাখো, জিহ্বা বন্ধ রাখো, দুই, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম, এরপরে হইচই এত বেশি, নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে, তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তোর বাড়ি ভেঙে দে। আপনি দেখেছেন বাস্তবতা, এর মনে হবে যে এরা কেউ মানুষ নয়, সব পশু। তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়িটা যাচ্ছে, রাস্তা ঘেরে আসছে, তো গাড়িটা যে এখন যেন না গড়ছে যখন, তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের। আমি মাসুম, তুমি ড্রাইভার গাড়িটা থামিয়ে রাখো, ওরা পার হয়ে যায়। এরা এখন আর কেউ মানুষ নয়, সব পশু। শুধু পশু নয়, হিংস্র প্রাণী, হায়ানা, এরাই হায়ানা। বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি, তুমি কেন বলে বেড়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। ওখানে কেন তুমি ওখানে যাওয়া কেন? আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, তোমার মা চেয়ারম্যান হয়েছে, তোমার মা মেম্বার হয়েছে, সবাইকে ডাকে, আসো ভাইয়া, আসেন ভাইয়া, চা খেয়ে যান। তোমার মা সবার জন্য ফ্রি, ওকে মা বলে আর ডাকিও না। ও এখন মায়ের স্থানে নাই। মা তো যার ভিতরে চারটা গুণ আছে, তার নাম মা। একাধিক দিন বক্তব্য শোনা আছে, মোবাইলটা চালু করলেই পাবা। এক, যে বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে, তো ওই তো সবাইকে পানি চা খাইতে ডাকছে, তো কি শিষ্টাচার শিখাবে। দুই, যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে। তিন, যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। চার, যে বাচ্চাকে পাহারা দিতে পারে। প্রতি বক্তব্যে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে। একবারে বাপ মা বাচ্চার উপরে পাহারাদার। খেতলালে বাড়ি, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর বাপে 3 চিলে লন্ডনে গেছে। যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো, কি পাহারা দিবে? তো আচ্ছা, আল্লাহর নবী 1 নম্বরে বললেন পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখবো। 2 বললেন যে বাড়িতে থাকবো। তো আচ্ছা, বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল হাবিলকে বলল, এই তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায়, তো তুমি বলিও, তুমি মারো, আমি তোমাকে মারবো না। মনে হবে সব দুনিয়া দখল করে নিল, তা নয়, বিচার আবার হবে। ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, বিচার আবার হবে। হাইকোর্টের বিচারই বিচার নয়, জজ কোর্টের বিচারই বিচার নয়, ওই ফেসবুকেরই বিচার নয়। এগুলো জজ কোর্ট, হাইকোর্ট কোর্ট নয়। আহকামুল হাকিমিন, যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন, সেদিন হলো মূল বিচার। সেদিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি,
বৈত্যশালীরা কোথায়? আমি হচ্ছে আজকে রাজাধিরাজ। এই কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবেন। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এটা ঘোষণা দিয়ে বিচার হওয়া শুরু হবে। সেদিন মূলত বিচার। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম, এমন কোনো পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন যে ছেলেটা মধ্যে থাকবে, ওইদিকে জাহান্নাম আর এদিকে বাপ। এরকম কোনো পথ দুনিয়াতে নেই। ওই হাদিসটা শেষ করিনি, ওই হাদিসটাকে শেষ করিনি। লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো। মাথাকে কি হেফাজত করবে? এক নম্বরে মুখখান হেফাজত করবে, তখনও মাথাকে কি করলো? হেফাজতে করলো। দুই, কান। সব সময় কানে ইয়ারফোন লাগা আছে, ল্যাংটা বেডি ছেলে নাচছে আর গান বলছে আর মোবাইল, এখনো থাকতে পারে, এখনো থাকতে পারে। তার মানে যেদিন দিনাজপুরে বক্তব্য দিই, সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্যে খেলা ছিল, বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাফ দিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে। তার মানে ওর পক্ষের লোক জয়ী হয়ে গেছে। তা আব্দুল্লাহর এই বিষয়ে বক্তব্য শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই, মানে 200, 2-1000-এর মধ্যে নাই, কোনো সিরিয়ালই নাই, এটা কোনো প্রতিষ্ঠানই নয়। তো তারপরও বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড। কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে, হতে পারে না। তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম, বিশ্ববিদ্যালয়ে আসলাম, রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে, আমরাও জানি না, সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত। তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক ফেস্টনে, বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয়ী হচ্ছে আর কে পরাজয় হচ্ছে। তাই তো ফেনীর এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল, আর মাগুরা জেলার এক লোক 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে। এরা নিজের কেউ পরিচয় জানে না। এই বিষয়ে আজকে কথা নেই, এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না। তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা, এক হলো কান, এক হলো জিহ্বা, মুখ। এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনি। আর চোখ, চোখ আপনার জন্য ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। এখানে যারা বসে আছে যুবক যুবতী, প্রায়ই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যার হাতে বড় মোবাইল আছে। এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে মোবাইল আছে, লম্বা বড় মোবাইল। একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিন রাত কাটাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, অবাক পৃথিবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পুরুষ নারী গোপন পাপে হন্যে হয়ে লেগে আছে, যেই পাপ তার কাছে পাপ নয়, অথচ তা হলো মহাপাপ। যার জন্য তোমাকে বলেছি, কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি, শোনো, তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে, আর তোমাকে বলছি যুবক, তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে, একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো। ভুলে যাওয়ার ব্যাপারে, মারিয়ামকে যখন এসে বলল জিবরাইল যে আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন, বলেন কি? আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আলামাকো বাকিয়া, আমার সন্তান হবে মানে? আমি বিবাহ করিনি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান হয় কি করে? আমি বিবাহ বসিনি, আমি ব্যভিচারিণীও নই, সন্তান হয় কি করে? তো জিবরাইল বললেন, তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে। একদিন সন্তান হয়েই গেল। তখন তিনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়াম, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, জাতিকে আমি কি দিয়ে বুঝাবো?
আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবাই বলবে ছি 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 ছি, ও বাইতুল মুকাদ্দাসে থাকে, ও মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, সেখানে জেনা করে, নইলে সন্তান হলো কি করে। ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম, কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা। পৃথিবীতে কারো অন্তরে কারো মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা। একবারে নিশ্চিন্ন হয়ে যেতাম, ভুলে যেতাম, পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে, তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। আর যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। সেভাবে যদি হারিয়ে দিতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ, প্রমাণ আপনিও জানেন। কি প্রমাণ? ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকলো, বড় একটা পাথর আসলো, মুখ বন্ধ হয়ে গেল। তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন, দিল কিছু। আর একজন বলল, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, টাকা দিতে চাইলাম, নিল না, রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম, অনেক দিন পরে আসলো, এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও, কিছু দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোন ছিল, নারীদের মধ্যে সুন্দরী, আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, তখন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমার চাচাতো ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম। যখন আমি অন্যায় বসলাম, তখন আমাকে বলল, দেখো তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না। তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম, আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, তুমি মহিলা মানুষ, তুমি পুরুষ মানুষ, যদি জেনার যখন কথা বলা হবে, তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজে রাজি নই, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তুমি তার মধ্যে একজন। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, যদি এই অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন। অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম। আল্লাহ বলে রেখেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা। হিন্দুরা নারীদের দাম দেয়নি, ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি। বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটি। বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয়, মর্যাদা চাই। আরও একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল, আমার বাপ রেখে গেছে 15 শতক জমি, ভাই পেল 10 শতক, আমি পেলাম 5 শতক, তো আমার তো কমই হলো। তুমি কি বুঝেছ? তোমার স্বামীও ছিল একজন, আর তোমার ননদ ছিল একজন, তাদেরও ছিল 15 শতক জমি। তো তোমার স্বামী নিয়েছে 10 শতক, আর তোমার ননদ নিয়েছে 5 শতক। তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে 5, আর তার সময় তোমার স্বামীর আছে 10, তাহলে তোমাদের কতখানি হলো? 15 হলো। এবার তোমার ভাই পেয়েছে 10, আর ওর স্ত্রী নিয়ে এসেছে 5, কতখানি হলো? 15 হলো। দেখো সমান সমান। আরো একটা ঘটনা হলো এই, তোমার বাপ মারা গেছে, তোমার ভাই বেঁচে আছে, তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, এখন তুমি থাকবা কোথায়? কথা বোঝা যায়নি।
কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন? ভাইয়ের বাড়িতে এসে থাকবে, এই জন্য এখানে জমি বেশি লাগবে। আরো তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে? তোমার ভাইয়ের বাড়িতে আসবে। এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে। তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিয়ে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, তোমরা এইভাবে চলো না। এই বেঢঙ্গা হয়ে চলা, এই চলাটা জাহেলিয়াতের যুগে ছিল। এইভাবে সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা, এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা, এই নোংরা নীতি, এই প্রদর্শনী পদ্ধতি জাহেলিয়াতের যুগে ছিল, বন্যতার যুগে ছিল, বর্বরতার যুগে ছিল। তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না, তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে। ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না। ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে। এই ছেলে বসো, তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন? দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি। আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে, তাহলেই সে তার মান সম্মানকে রক্ষা করতে পারে। নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না। তখন একজন নগ্ন মহিলা বলছে, যারা বোরখা পরে তারাই তো জেনা করে। আচ্ছা হলো, যারা বোরখা পরে তারা জেনা করে, হলো, এটা বুঝলাম। তো তুমি ভালো হতে চাচ্ছ, ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে? তোমার ভালো হওয়ার পথ কি? তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে? এটাই কি তোমার বিধান বলে? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি হিন্দু? তুমি যদি হিন্দুর একটা মেয়ে হও তবে শুনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে। গোটা পালকিটা নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে। বঙ্কিমচন্দ্রের পরিবারের কোনো লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো, ছি 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 ছি, তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে, তারা কেন ছাদের উপরে? হিন্দু পরিবার বলছি। এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি? বোরখা পরে কেউ খারাপ হতে পারে, মানুষ মাত্রই হতে পারে। ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এটা আল্লাহর আদেশ। পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও, কথা বলতে চাও, তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে, অন্তরাল হতে বলতে হবে। তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল, তো বলেন তো কি করে পর্দা করবে? আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার, আপনি কি দিয়ে পর্দা করবেন? আল্লাহ যে এভাবে বললেন, আপনার বাঁচার পথ কি? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে। চক্ষু নিচু করে চলতে হবে, মহিলাদের উপরেও আদেশ।
মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে। আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মানুষ যে, নারী যে উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী নিজে বলছে। যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে এইভাবে বললেন। আমি বলিনি এ কথা, আল্লাহ রসুল বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শয়তান ও তুদবেরু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজার আলা রিজালি মিনান নিসায়ের, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশেষভাবে মুসলিম নারী, মুসলমান নারী, নারীরা তোমরা শুনে রেখো, আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, ওরা মানুষের উপরে অভিশাপ করে, বদনাম করে, গীবাত করে, সেই জন্য তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, তাকফুরুনা সিরা, স্বামীকে মেনে চলে না, সেই জন্য তারা জাহান্নামে যাবে। তিন, তিনি বললেন, মারাইতু মিন নাকিসা তাকলিন দীনিন লিরব্বি রাজুলিল হাযাম মিন ইহদা কুন্না, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি হাসি মুখে কথা বলো, তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে, সে আর নিজেকে চিনতে পারে না। আমি কি চেয়ারম্যান, আমি কি হেডমাস্টার, নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুন শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় হবে শয়তান। সাবধান, ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে। বলছে, মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন? ও তো বাপ তুললো, সেই জন্য দিয়েছি। মাস্টার কখন বাপ হয়ে গেল? আর এই তো রংপুর, এই বগুড়ার, এই জয়পুরহাটের নোংরা নীতি, আরও খারাপ নীতি সব জায়গায় আছে। তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে, তোর দুলাভাইকে পান দিয়াই, চা দিয়াই। আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা ফিরি দেন কেন? লজ্জা হয় না আপনার? শরম হয় না আপনার? জামাইকে পানি দিবেন আপনি, জামাইকে খাবার দিবেন আপনি, জামাইকে পানি আগিয়ে দিবেন আপনি, খাবার দিবেন আপনি। আমি নিজ চোখে দেখেছি, আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি। যতদিন আমার শাশুড়ি বেঁচে থেকেছেন, আমার সামনে কেউ কোনোদিন খাদ্য পানি নিয়ে আসেনি। আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি। অথচ আমার শ্বশুরের বাড়িতে যে 100 পর্দা ছিল তা ছিল না, কিন্তু গতিনীতি ইসলামী ছিল। আমার শ্বশুর গ্রামের ছিল, অর্থ সম্পদের কোষাধ্যক্ষ, মসজিদের। কোনো দিন কোনো মানুষ হিসাব নেয়নি যে এই বছরের টাকা পয়সা আপনি কি করলেন, হিসাবটা দেন তো। তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল 10 পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে। গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনো দিন যে এতটি টাকা কি করলেন, টাকাটা কোথায়। সারা জীবনটা আজান দিয়ে পার করেছে। যখন আজান হতো তখন আমার শাশুড়ি পাশের বাচ্চাগুলোকে বলতো, এই সত্য তোরা
এদের জন্য আমি একটু আজানের উত্তর দিতে পারি না। যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি, সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে, তারপরে কাজ করবেন। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আমার শ্বশুরের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য কেউ খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে। আমি মাঝে মধ্যে এখন আবদুল্লাহ আম্মাকে বলি, তোমরা যতই পারো আমার শাশুড়ি সমান করতে পারবো না। আমি যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি, আর তোমাদের রেডি হতে 1 ঘন্টা সময় লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বললেন, পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, মনে রেখো, ওরা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি আর দায়ুস আল্লাযী কিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস, সে জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র, তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ। তোমাকে আল্লাহ একদিন সব কিছু দেখিয়ে দিবে, সব কিছু শুনিয়ে দিবে, টপ 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 করে পৃথিবী কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে, যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন, কোনো মেয়ের সাথে গল্প করেছেন, সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, মিসকাল যারাতিন খাইরাইয়ারা মিসকাল যারাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে। যেদিন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, মুখামুখি কথা হবে। সেদিন কথা বলার সময় ফায়ানজুর আইমানা মিনহু, তখন আপনি আর ডান দিকে লক্ষ্য করবেন। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবেন ডান দিকে। সুম্মায়ানজুর আসমা মিনহু, তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন, পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবেন। তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন, দেখবেন জাহান্নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নার ওয়ালাউ কানা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প, 10 টাকা দেয় 10 টাকা, 1 টাকা থেকে 1 টাকা, 2 টাকা থেকে 2 টাকা হলেও তুমি দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। দানে জান্নাত কিনা যায়, আর সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত দান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত দান। যার কারণে তো আমি জামিয়া সালাফের কথাটা মাঝে মধ্যে বলে থাকি। জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও জানি না, তবে আপনার টাকা দিয়ে চলে, তবে খেতলালের টাকা দিয়ে চলে। খেতলালের লোকটা লাভ দিয়ে উঠে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন তো আমি 10 টাকাও দিইনি। তো দেননি কেন তা আমি জানি না, তবে প্রতি মাসে 30 লক্ষ টাকা লাগে বেতন। জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে? প্রতি মাসে 30 লক্ষ লাগে, প্রতি মাসে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। ওখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। এদেশে থাকার জায়গায় একটা আর পড়ার জায়গায় একটা একাডেমিক ভবন, এদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একাডেমিক ভবন একটা তৈরি হয়েছে, যার একাডেমিক ভবনে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। দেখতে যান না কেন, একটু যাবেন, ভুলে ওই পথে চলে যাবেন। এইটাই তো সেই ডাঙ্গিপাড়া। আর দোয়া করবেন, আপনাকে আমি দান করতে বলিনি, এখন আমি বলেছি, যখন বলেছি তখন দান করতে বলি, দোয়া করতে বলেছি। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করে। এটাই সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে, বাম দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে, সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন। তখন মানুষের বল, আল্লাহ নবী, তাহলে দেবর যে বাড়িতে থাকে দেবরের ব্যাপারে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আল হামু আল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। মরি কি বাঁচি, মরি কি বাঁচি,
এরকম যেমন একটা ভয়, তেমনি দেবরকে ভয় করতে হবে। দেবর ভালোবাসার বস্তু নয়, দেবর আদর করার বস্তু নয়, দেবর স্নেহ করার বস্তু নয়। দেবর জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু, সতর্ক থাকার বস্তু, সাবধান থাকার বস্তু। দেবর গল্প করার বস্তু নয়। দেবরকে নিয়ে সফর করতে হবে। আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটর সাইকেলে নিয়ে এসছো। ধর্ম পাগল হয়ে যায়নি, ধর্ম পাগল হয়নি। দেখো, এইভাবে পাপ করে পরকাল হারায় না। অল্প বয়স, এখন দেখছো এরকম, কয়দিন পরে দেখবা আরেক রকম, তারপরে দেখবা চলে গেছো। পরকালকে ভয় করো। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি আরো সতর্ক করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাথালে জাওজেহা কান ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয়। দেখেন তো এই কথাটা কত শক্ত। মানে হলুদ মাখাতে পারে না একজন মহিলা আর একজন মহিলার গায়ে। দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নই আসে না, এটা হারাম, কাবিরা গুনাহ। ছেলেকে হলুদ মাখাবে তার মা, যদি মাখানে লাগে, তার খালা, তার ফুফু, তার নানি, তার দাদি, তার নিজ বোন, তারাই হলুদ মাখাবে। তার চাচাতো বোন কেন, তার ভাবি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায়, তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। কোনো সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা, ফাতেমার হাতটা এরকম নরম, তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে? হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিবেচনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। ওলা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। গ্রামে যেসব মেয়েদের বাচ্চা হয়, সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায়। মহিলা যত আছে একেবারেই হারাম, টোটালে হারাম। হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দুই একজন থাকতে পারে, অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মহিলাদের ভিড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলছেন, একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আবার তিনি বলছেন, লা ইউজুর রাজুলু ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না। ওলা তুবজিল মারাতে লাল মারাতে ফি সাবিন ওয়া ফি সাবিল ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এতে থাকে, ওই কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে থাকে, হলে বোর্ডিংয়ে থাকে। আপনি কি জিজ্ঞাসা করে দেখেন, প্রায় মেয়েতে জিনাতে লিপ্ত আছে, প্রায় মেয়ে, হাজারো কোটি, একবারে পৃথিবী পাপে ডুবে আছে। কখন কিয়ামত হবে তা মানুষ ভাবতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেটাই হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আফসোস করে বলে যাচ্ছি জাতির সামনে, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, এটাই আমার আফসোস। আমার উম্মত গোপন পাপকে হালাল মনে করবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার উম্মত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে আদেশ করলেন, একজন মহিলা আর একজন মহিলার সাথে একসাথে এক বিছানে এক কাপড়ে থাকতে পারে না। জরুরি কারণে যদি থাকতেই হয়, তাহলে লেপ ভিন্ন হতে হবে, চাদর ভিন্ন হতে হবে, থাকাই নিষেধ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরু আওলাদাকুম বিসসালাত ওয়াহম সাবনি সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন বয়স 7 বছর, ওয়াজরিবহুম আলাইহা ওয়াহম আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আর যখন 12 বছর হয়ে গেছে, ফাররিকু বাইনা মাজাজিহিম, বিছানা ভিন্ন করে দাও। 12 বছর বয়স হলে, 12 বছর বয়সের ছেলের বিছানা ভিন্ন করে দিতে হবে। মেয়ে যুবতী হয়ে গেছে, তবু বাপ তাকে আদর করে কোলে নিচ্ছে, আদর করে সম্মান জানাচ্ছে, চেপে ধরে আদর করছে। এসব নোংরা নীতি শরীয়তে চলে না। বাপও জানে না বাপ কাকে বলে, মাও জানে না মা কাকে বলে, বেটিও বুঝে না বেটি কাকে বলে। সবাই পশু প্রাণীর মতো, বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, তাইও বাপ। যে কিছুই না, সব গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা,
কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। মানুষের জীবন কুকুর শিলের মতো হয়ে গেছে, পশু প্রাণীর মতো হয়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, মেয়ে গল্প করছো কেন? তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আপনাকে তো আমি আয়েশার মতো বলতে চাচ্ছি। এক মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন? থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে, দেখবেন এক মিনিট, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিট দেখেন। এই যে যুদ্ধে আয়েশার দুর্ঘটনা ঘটেছিল, উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন। তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায়। তা আমার হারটা খুঁজতে গেছে, খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন, উটের উপরে তুলে দেওয়া হবে, ওইটা উটের উপরে সাহাবীরা তুলে দিয়ে সব চলে গেছে। তিনি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই, তো সবাই বুঝতে পারলো না কেন? আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে। আমি হাওদার ভিতরে আছি কি না, পালকির ভিতরে আছি কি না, ওটা কেউ বুঝতে পারেনি। আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম, সেই জন্য। যাক, আমি ওখানে থেকে গেলাম। ওরা যখন দেখবে যে আমি নেই, তখন ফিরে আসবে। এইবার সকাল হয়ে এসেছে, দূর থেকে আমাকে আঁচ করেছে সাফরুল মুআত্তাল, ইনি তো আয়েশা। তখন বললেন ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফরুল মুআত্তাল এই শব্দটা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম। উনি আমাকে চিনলেন কি করে? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে দেখেছিলেন, সেই জন্য চিনলেন। ইনি আয়েশা। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশা মনে করছি। একটু থামেন, এদিকে দেখেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো, তখন আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে উমারের কবর হলো, তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি, আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই। আপনাকে আমি আয়েশা মনে করছি। এখন আপনি ছোটবেলাও পড়ে আছেন, পেট দেখা যাচ্ছে, আপনার মেয়েটা পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে, আপনার পাশে চুল দেখা যাচ্ছে। বলেন আপনি শয়তান না? তো শয়তান কেটা? আপনি শয়তান। আর আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আপনার স্বামী একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে ঘৃণা করি, আর আপনি হলেন শয়তান। আমি কথা বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি বলবো কেন? আমি তো বলছি আপনাকে আয়েশা মনে করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, গভীর রাত 2টা 3টা হবে, এরকম কোনো মানুষ নাই। 100 হাত পথ বা 60-70 হাত হবে। বিছান থেকে আল্লাহ নবী উঠে গেলেন, ধীরে উঠে গেলেন, কাপড় চোপড় নিলেন, স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন। উনিও ভান করে ঘুমিয়েছিলেন। দেখে আল্লাহ নবী কোথায় যাই, আমিও উঠলাম। তিনি আগে গেলেন কবরস্থানে, আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম। তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে দোয়া করছে। বিছানা থেকে কবরস্থানটা 50 হাত হতে পারে। কতটুকু হতে পারে? 50 হতে পারে। কোনো কিছু নাই, কোনো মানুষজন নাই, তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চোপড় দিয়ে, মাথায় কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন। তার নাম আয়েশা। ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন? আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দুঃখিত, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল। আপনি দেখলেন না
আপনার মনে নাই কেন, যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, ও গাল্লাকে দিলে আবু আব সব দরজা বন্ধ করে দিল, দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন তিনি বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন। কোনো দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না, সব দরজা এমনিতেই খুলে গেছে। পিছনে পিছনে জুলাইখা, আগে আগে ইউসুফ। শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী, সামনে জুলাইখা, পিছনে জুলাইখা, সামনে জুলাইখার স্বামী, মধ্যে ইউসুফ। চট করে জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে, এর কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি দিবেন? আরে কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্ধ করতে হবে। এরই নাম নারী। নারী হলো 3 জানের বড়ি, এরই নাম নারী। হাতে হাতে কথা উল্টিয়ে দিল, জেল হয়ে গেল, 12 বছর জেল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখার দেখেন ষড়যন্ত্র, নারীদের ষড়যন্ত্র, যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ। কি করে হাতে হাতে উল্টে দিল। এইবার 12 বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো। একটা লোক এসে বলল, এইসব দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে, আপনি চলেন। তখন ইউসুফ বলছেন, আরে আমি বাইরে যাব কেন? সরকারকে বলো, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি ইউসুফের সাথে অন্যায় করিনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি, এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন। তিনি বলছেন, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে, মানুষ পাপকে আদেশ করে, মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তবে আমি মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায়। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। বইটা পড়া দরকার। কেন জানি পড়েন না? প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি, তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। আর ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন কেন থাকে না আপনার বাড়িতে? অনুবাদ আছে, তাহাকিক আছে, আয়াত দেওয়া বিশ্লেষণ করা আছে, সহিহ হাদিস দেওয়া আছে, জয়ীফ হাদিস দেওয়া আছে, মন্তব্য দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষভাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি, আজ থেকে পোশাক পরিবর্তন করেন, স্বামীর বাড়িতে থাকেন, পেশাব পায়খানা আছে, স্বামীকে মেনে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনাদের তো যখনই আমি বলি দিনাজপুরের জামিয়া সালাফের কথা, তখন রাজশাহীর চেয়ে আপনাকে বেশি জড়িয়ে দিই দিনাজপুরের সাথে। তখন বলি জয়পুরহাট পর্যন্ত বলি, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা। তো 3রা ফেব্রুয়ারি আপনার জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরাই সালাফি কনফারেন্স, অবশ্যই সবাই যাবেন, নিজের জিনিস দেখতে যাবেন ইনশাআল্লাহ। দেখতে ভালো লাগবে। প্রায় 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, আর সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আবদুল্লাহর বই আপনারা সবাই ভালোবাসেন, নেন, আমিও বলছি নেন। মিন্নাতুল বারি, আবদুল্লাহ যেমন আপনাদের কাছে সবার কাছে প্রিয় ছেলে ভাই, আপনারা তার বই পড়েন। সাথে সাথে আমি আরও যত বইগুলি আছে, বিশেষভাবে কেন নির্যাতন কি তার প্রতিকার, আমার দিনী বোনেরা সবাই আপনারা এই বইটা অপেক্ষা করেন, কাউকে পাঠিয়ে দেন, আর নাহলে এরাই ওখানে পাঠিয়ে দেখ। বইটা হচ্ছে কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। এই বইগুলি সংগ্রহ করেন আপনারা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এই বইগুলি আপনাদের জন্য অতীব জরুরি। আমার দিনী ভাই বোনদেরকে 2 অধ্যায় অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা 2 অধ্যায়ের সব দোয়াগুলিকে প্লে স্টোর থেকে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা পাবেন, সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে।
আর এখানে বই আছে বিশেষভাবে উপদেশ, বইগুলি আমি আপনাদের জন্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও ইতিসামের প্রতিযোগিতা আছে, তাই না? ওটা কখন? ও নাম রেজিস্ট্রেশন চলছে ইতিসাম প্রতিযোগিতার। আপনাদের ইতিসামের শেষ পৃষ্ঠে আছে। সবাই ইতিসাম পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার অনেক সাধনার বই। 30 টাকা মূল্য, বড় কিছু নয়। 50টা প্রশ্নের উত্তর আছে। আমি সবাইকেই আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কাছে টাকা না থাকলে 30টা টাকা কারো কাছে নিয়ে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্য, মিডিয়া, কলম, এই 3টার মাধ্যমে দিন প্রচারের চেষ্টা করছি। কাজে এই 3টাকে যথাযথ মূল্যায়ন করবেন, আশাবাদী ইনশাল্লাহ। আমার দিনী বোনেরা, আপনাদের জন্য যে বইগুলি উল্লেখ করলাম সেগুলি একটু ধৈর্যের পরিচয় দিয়ে নিয়ে যাবেন। উপদেশ বইটাতে সব আলোচনাগুলি আছে। আর নতুনভাবে সলাতের উপরে বই বের করা হয়েছে। গরম পানি আছে কি এখানে? শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা অনেক দিন থেকে খেতলালের এই প্রোগ্রামের অপেক্ষায় ছিলেন। আলহামদুলিল্লাহ, ঘুরতে ঘুরতে সেই দিন চলে আসলো। সেই দিন এই দিন আরও শোনা যাচ্ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব 2-1বার মিস করেছেন, না জানি এবার মিস করেন নাকি, এটা একটা চিন্তা ছিল। তো আসলে প্রোগ্রাম আপনার বাদ দিয়ে কারোর নিয়েছি, এই জন্য মিস করিনি, হয়তো বা কোনো কারণ ছিল। তো আজকে চলে এসেছি, আপনাদের শুকরিয়া আদায় করি। সবাই বইগুলি সংগ্রহ করবেন, কেউ খালি যাবেন না। বই না নিতে পারলে পত্রিকা নিয়ে যাবেন। তোমরা সামনে যারা আছো তোমরা কেউ খালি যাবা না, সবাই পত্রিকা নিয়ে যাবা। আমার দিনী বোনেরা, আপনারা বইগুলি নিয়ে যাবেন, আপনাদের জন্য যেগুলো উল্লেখ করলাম। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে খেতলাল পৌরসভার 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল আজিজ মন্ডল, তিনি আজকের ইসলামী সম্মেলনের প্রধান অতিথি অধ্যক্ষ খাজা শামসুল আলম স্যারের সঙ্গে আমাদের মাহফিলে উপস্থিত ছিলেন। এখান থেকে ফিরে গিয়ে আমাদের আতিথেয়তায় খাবার দাবার খেয়ে আমাদের মসজিদের সামনে এসে স্ট্রোক করেন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ঘোর বিরোধী, গরুর গোশত খাওয়া যাবে না এই কথা বললে তো মুসলমান থাকে না। এখন চিশতিয়া তরিকার মানুষেরা কেমন তা তো বলতে পারি না, তবে চিশতিয়া তরিকার লোক আছে এটা আমিও জানি। তো চিশতি তরিকার যারা দিনী ভাই বোন, এই হিসাব থেকে আপনাকে ফিরে আসতে হবে। গরু হালাল প্রাণী, তাকে হারাম মনে করলে তো তাহলে মানুষ মুসলমান থাকে না, মোরতাদ হয়ে যায়। তা আপনার ভয়াবহ জীবন ফিরে আসুক মরার পরে, এটা আমরা চাই না। আমরা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি সেভাবে মানার চেষ্টা করেন, ভালো হবে। কোনো হাদিসে বা কোরআনে আছে যে নবীজির পিতামাতা জাহান্নামে যাবে, নবীজির পিতামাতা জান্নাতে যাবে, এরকম কোনো হাদিস নেই। আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কাবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। এরপরে তিনি বলছেন, ইস্তাজান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম। আন আস্তাক ফেরালে উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি যখন বললাম যে আল্লাহ, আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি,
তা আমি অনুমতি চাইলাম, তো আল্লাহ বললেন না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তো যে নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার, সেই মা জান্নাতে যাবে, আপনি কি দিয়ে ফয়সালা দিলেন? নবী নিজে অনুমতি চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মায়ের জন্য। তারপর উনি বলছেন ওয়াস্তাজান্তহু আন আজুরা কাবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর দেখতে যেতে পারি কি ফওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো। কেন? কবর দেখলে মরণ স্মরণ হয়। তখন আল্লাহ রসুল বললেন জৌরু কাবরাহু কাবরাকুম ফাইন্নাহু যাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। আল্লাহ নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না, হাদিস মুসলিম। আমি জানি তুমি কেন জিজ্ঞাসা করেছ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মায়ের ব্যাপারে তুমি সেটাই জানতে চাচ্ছ। আর যেসব হুজুর তোমার পক্ষে আমার বিরুদ্ধে লেগেছে, সে কি হাদিস শোনাতে পারবে? তুমি হাদিসে যে এখন নোটে আসছে, এটা তোর হুজুরের সামনে তুলে ধরিও, ধরে বলিও হুজুর এই হাদিসের অনুবাদ করেন তো। হাদিস মেসকাতে আছে, হাদিস মুসলিম। তোমার হুজুরের মুখস্থ নাই, কোনোদিন দেখেও না, কিসসা কাহিনীর উপরে চলে আর মানুষের বদনাম করে। এই ছেলে আবার শোনো, ইস্তাজান্ত রব্বি ফি আন আস্তাগফিরা লাহা আও আস্তাগফিরা লিউম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? আল্লাহ আমি তোমার কাছে কি আমার মায়ের ক্ষমার কথা বলতে পারি? ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। কি বুঝলেন? নিকট ব্যক্তি আত্মীয় যদি হানাফি ও মিলাদ এর দাওয়াত করে, তাহলে হালকা মিলাদ না পড়ে কোনোটাতে যাওয়া যাবে না। হালকা মিলাদ পড়ুক আর না পড়ুক, মিলাদের দাওয়াত হারাম, মিলাদের দাওয়াত হারাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। ধরো যে কিছুই নাই, কচুর পাতার পানি, তো বহুবার বলা আছে। কি করবে শিক্ষা নিয়ে? 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, ঘন্টার ঘন্টা হাদিস শোনাতে পারি তোমাকে, আলহামদুলিল্লাহ। 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, তোমার হুজুর হিসাবই করতে পারবে না নিজে হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান। তাহলে 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। যাও জয়পুরহাট জেলায় যত হুজুর আছে বলো যে আপনি একটু বলেন তো জাতির সামনে যে আমি 20 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি কি বলেন উনি। কোনোদিন কিসসা কাহিনী বলিনি। কি করবে? শিক্ষাগত যোগ্যতা নেই, কিছুই না, কচুর পাতার পান্ডে। বিকাশ, রকেট, নগদ এইসব মাধ্যমে ব্যবসা করা হবে না। নিরুপায় হয়ে ব্যবহার করছে, এটা ভিন্ন কথা। কোনো হাদিস বা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে নবীজির পিতামাতা, মুসলিমের হাদিস, নবীজির পিতামাতা জান্নাতে যাবে না? অনুমতি নেই, ক্ষমা চাওয়ার অনুমতি হয়নি। এতিমের সম্পদ আমি মা হিসাবে তাদের না বলে দান করা কি জায়েজ? পরিমাণ মতো করবেন, অর্থের ক্ষতি হবে এভাবে করবেন না, পরিমাণ মতো করবেন। মসজিদ দেখলে সালাম দেওয়া যাবে কি? জি না, বিদাত হবে। আমার মা আমার বাবাকে সহ্য করতে পারে না, বাবাও না, দুইজনেই অসুখী। আমরা সন্তানেরা মাকে বুঝাতে চাইলেও খারাপ, বাবাকে বুঝাতে গেলেও খারাপ। আচ্ছা তোমরা চেষ্টা করো,
খারাপের উপরে চেষ্টা করো। তোমার বাপ মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরস্পরকে ধৈর্যের পরিচয় দেয়। তবে তোমার মাকেই বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। মহিলারা যদি নিয়ম মেনে চলা সালাত জামাত করে, আদায় করে, তবে সে সব বেশি পাবে নাকি? মহিলাদের জন্য জামাত জরুরি নয়। ওদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিনে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা ফরজ সালাত এর তেলাওয়াত এবং তাকবীর কেমনে দিবে? ইমামতি করলে একটু স্বাভাবিক কণ্ঠে জোরে দিবে। মহিলারা ইমামতি করে সালাত আদায় করাতে পারে, অনেক হাদিস আছে। নামাজ অবস্থায় সিজদায় নিজ ভাষায় কিছু চাওয়া যাবে না। সালাতের মধ্যে নিজের ভাষা চলবে না। আরবিরাও আরবি ভাষায় বলতে পাবে না। সবাকেই রাসূলের দোয়া পড়তে হবে, সালাম ফিরার পরে নিজের ভাষা। মহিলাদের তালিম করা জায়েজ কি না? বাড়িতে করতে পাবে। এই গ্রাম ওই গ্রাম, এই জেলা ওই জেলা যাওয়া হারাম। খোলা মাঠে বক্তব্য দেওয়া হারাম। যদি হায়েজের সময় দিনের অধিক হয় এবং রক্তক্ষরণ খুব কম হয়, তাহলে নামাজ হবে কি না? না, এটা কথা নয়। তার হিসাব যেটা সেটাই। একবারে প্রথমে যখন তার হাইজ শুরু হয়েছে, ওটা যদি 7 দিনের হয়ে থাকে 7 দিন, ওটা যদি 9 দিনের হয়ে থাকে 9 দিন, ওটা যদি 5 দিনের হয়ে থাকে 5 দিন, ওটা যদি 6 দিনের হয়ে থাকে 6 দিন, তবে স্বাভাবিক হলে 6 দিন। এটা হাদিসে এসেছে। 24 দিন ভালো থাকবে, 6 দিন ঋতুবতী থাকবে। মসজিদের মুসল্লিদের খাদ্য দিয়ে দোয়া চাওয়া হয়। দোয়া চাইতে পারে, তবে মরা মানুষের নামে মসজিদে খাদ্য দেওয়া যাবে না। ওটা হলো সাদাকা, ওটা সবাই খেতে পারে না। মানত হিসাবে মসজিদের লোককে দিতে পারে যে আমি এই গাভীটা মসজিদের লোককে জবা করে খাইয়ে দেবো, তখন সবাই খেতে পারে, ওটার নাম মানত। কিন্তু নেকির আশায় যদি কিছু করে, তাহলে অসহায় মানুষ, পুরুষ নারীকে দিতে হবে। বেতের নামাজ ওয়াজিব নাকি সুন্নাত? সুন্নাত। তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহাজ্জুদ নামাজের আগে বেতের নামাজ পড়া যাবে কি না? পড়ে নিলে কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ পড়বে তখন বেতর ছাড়াই, বাস 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবে। বেতের সন্ধ্যার সময় পড়ে নিয়েছে, পরে আর তাহাজ্জুদ পড়তে হবে না। যারা বলেছে যে 1 রাকাত পড়েছে পরে আর 1 রাকাত পড়ে জোর লাগিয়ে দিবে, ওটা মিথ্যা কথা। জোর লাগাতে পাবে না, বেতর হয়ে গেছে গেছে। রাতে ওইটা তাহাজ্জুদ পড়েন, তার দলিল আছে। ফরজ নামাজে দাঁড়িয়ে আকামত দিয়ে কি বসে নামাজ পড়া যাবে? পড়েন। যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়বেন। কিন্তু সুন্দর হেঁটে গেল, গিয়ে চেয়ারে বসে সালাত আদায় করছে। মোটর সাইকেলে গিয়ে চড়ে গিয়ে বসে সালাত আদায় করছে। তখন আমি সালাম ফেরার পরে বলছি, ও মুরব্বী, মোটর সাইকেলে বাড়ি থেকে আসলেন আর এখানে বসে সালাত আদায় করছেন, ধর্ম পাগল হয়ে গেল নাকি আপনার কাছে এসে? যুবক বয়সের সমস্যাজনিত কারণে বসে নামাজ হবে কি? যেই বসেই হোক, যখন দাঁড়াতে পারবে না বসে পড়বে। প্রিয় সাহেব, জনকে এক বক্তা বলেছেন, মায়ের পেটে শিশুর বয়স যখন 6 মাস, তখন নাকি শিশু দুনিয়ার কথাবার্তা অথবা মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পায়। একবার নগদ মিথ্যা কথা। কথা যদি সত্য হয় তাহলে হুজুরকে জাতির সামনে থেকে সরিয়ে দেওয়া দরকার। এবার আন্তর্জাতিকভাবে না করে দিতে হবে। যেমন ওইসব হুজুররা বলে যে কবরের পাশে দাঁড়িয়ে বলেছে সেন্ট পাচ্ছে। যাই অবাক কথা। এইসব হুজুরদেরকে জাতির থেকে সরিয়ে দেওয়া উচিত। মানুষের ধর্ম বিক্রি করে খাচ্ছে। ঠোঁটের নিচের চুল কাটা যাবে কি? যাবে না। ঠোঁটের নিচে যেটা আছে সেটা দাড়ি, সেটা নিষেধ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বৃষ্টির পর মরুভূমির বিভিন্ন জায়গার সবুজ অরণ্যে দেখা গিয়েছে। অনেকে বলছেন এটা কিয়ামতের লক্ষণ। ঠিকই বলছে। আল্লাহ নবী বলেছেন মরুভূমি সবুজ এলাকা হয়ে যাবে, ভালো ফসলাদি দিবে। যেই সব এলাকাতে কোনোদিন ঘাস পাতাও ছিল না, সেসব এলাকাতে শস্য হচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে
তুরস্কে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের লক্ষণ হতে পারে। ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে একটু জানাবেন। আসবেন এ কথাই ঠিক, তার নাম হবে নবীর নাম, তার বাপের নাম হবে নবীর বাপের নাম, ওই বংশ থেকেই আসবে। ওই মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে, মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে, কিয়ামতের পূর্ব লক্ষণে দেওয়া আছে। দেখেন মরণ একদিন আসবে এই বই নিয়ে যান। 200 টাকা 150 টাকা আপনার কাছে যে কোনো সময় বেশি না হয়। আমি জাতিকে ফাঁকি দিয়ে কোনো কলম ধরিনি। মরণ একদিন আসবে এই বই ইমাম মাহাদির পরিচয় দেওয়া আছে। শায়েখ মিডিয়ার একদিনই ভাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আপনার নিকট দোয়া চেয়েছে। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন কবুল করুক, তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ধর্মের নামে ছবি ভিডিও করা কি জায়েজ? ধর্মের নামে জায়েজ, কার কতটুকু উদ্দেশ্য আল্লাহ ভালো জানে। নাহলে আমি তো যখন সামনে থেকে ছবি ধরা শুরু করে বেশি, তখন আমি কাপড় দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করি। আমি তো এই ছবি চাইনি, শুধুমাত্র যারা বক্তব্য রেকর্ডিং করছে তারাই নিতে পারে। আর ওই সেলফি আমি সহজে গ্রহণ করি না। বিমানবন্দরে ঢোকে যখন হাঁটতে থাকি, তখন আমার পিছনে পুরুষ নারী সবাই ছুটতে থাকে। বাচ্চাটাকে নিয়ে আমার সামনে পাশে দাঁড় করে দিয়ে বলে যে একটু থামেন ওদের, একটু থামেন, আমার বাচ্চাটার সাথে একটা ছবি দেন, একটা ছবি দেন। কত তার অনুরোধ, যে না এটা আমি করতে পারি না। বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা? তুমি ইতিহাস দেখো, আলেম ওলামারা নিয়ে এসেছেন। ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল, কিছুটা ত্রুটি থেকে গেছে। একজন হক্কানি অলি মুর্শেদের হাতে বায়াত করা যাবে? জি না, হক্কানি অলি মুর্শেদ নাই কেউ। তুমি মিথ্যা কথা বলছো। অলি আবার কি, হক্কানি আবার কি, বুজুর্গানে দিন আবার কি? আলেম মানুষ যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নেও শরীয়তের ব্যাপারে। দলিল দিয়ে কথা দিয়ে বলবে, ওটাই আমল করো। উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো, না হলে ও জাহান্নামে যাবে। আপনি কথা অনুপাতে আমল করবেন। আহলে হাদিসের শায়েখ আসাদুল্লাহ গালিব 5 ওয়াক্ত ফরজ নামাজে ছেলে মেয়ে কি একামত দিতে হবে? হ্যাঁ জরুরি। একামত হলো জিকির।